আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার মেজর কোর্স সাজেশন দিচ্ছি ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন। তো পেপার কোড PHIL 1011। তো এই পেপারে সাজেশন দিচ্ছি। অসম্ভব বড় সিলেবাস করেছে, কিন্তু যদি একটু বুঝে পড়ো এখান থেকে কিন্তু কমন পেতে পারো। একটু যদি টেকনিক্যালি তোমরা পড়ো, যে যে অধ্যায়গুলো বলবো সেইগুলো তো জোর দিয়েও দেখবে অবশ্যই তোমরা কমন পাবে। মডিউল 1 থেকে 5 নম্বরের জন্য আমি কোনো সাজেশনে রাখলাম না, একটাই 10 নম্বরের প্রশ্নে রাখছি, ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো। এবার এটাই 5-এ আসতে পারে। ভালো করে এই প্রশ্নটা অবশ্যই পড়বে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এই একটাই রাখছি, এই অধ্যায় থেকে একটাই আমি কোশ্চেন দিলাম। মডিউল 2 খুব ভালো করে পড়বে, সে 5 নম্বর হোক বা 10 নম্বর হোক, সবচেয়ে ম্যাক্সিমাম এখান থেকেই তোমাদের পড়তে হবে 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন। এবার রইল বাকি অধ্যায়ের মধ্যে, ধরো মডিউল 3-তে কোনো বড় প্রশ্ন দিইনি, মডিউল 4-এ একটা মাত্র বড় প্রশ্ন দিয়েছি, আবার হয়তো খুব জোর হলে 2টো, তাই খুব বেশি কোশ্চেন নেই সাজেশনে। হয়তো মডিউল 2টা দেখে তোমাদের মনে হবে অনেক সাজেশনে রয়েছে, কিন্তু না, মডিউল 2 ভালো করে করো, পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। তাই মডিউল 2 থেকে 5 নম্বরের জন্য দিয়েছি চার্বাকরা কেন ব্যাপ্তি সম্বন্ধ মানতে চান না আলোচনা করো, জৈন ধর্মকে অনুসরণ করে মোক্ষের ধারণা ব্যাখ্যা করো, বৌদ্ধ দর্শন অনুযায়ী দ্বিতীয় আর্য সত্যটি ব্যাখ্যা করো, ভবচক্রের দ্বাদশ নিদানের নাম উল্লেখ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা করো, বৌদ্ধ পতিত্ব সমুৎপাদের ধারণা ব্যাখ্যা করো, জৈন দর্শন অনুসারে বিভিন্ন প্রকার অস্থিকায় দ্রব্য আলোচনা করো। এই যে 6টা দিলাম, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হয়তো 2খানা কোশ্চেন এখান থেকেই কমন পেয়ে যাবে, তাই এখান থেকে একটা বাদ দেবে না। মান 10 থেকে পড়বে কেন চার্বাক দার্শনিকগণ প্রত্যক্ষকে জ্ঞানের একমাত্র উৎস বলে স্বীকার করেন ব্যাখ্যা করো। অথবা চার্বাক দার্শনিকগণ কেন প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করেন। অথবা প্রত্যক্ষ জ্ঞানের একমাত্র উৎস, চার্বাকদের এই অভিমতটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, চার্বাক জড়বাদের পক্ষে যুক্তিগুলি ব্যাখ্যা করো। চার্বাক দেহাত্মবাদ বিচার সহ ব্যাখ্যা করো। বিশদভাবে জৈন অনেকান্তবাদ আলোচনা করো, অথবা জৈনদের মতে অনেকান্তবাদ কি। চতুরার্য সত্যগুলি সবিস্তার আলোচনা করো বা বর্ণনা করো। বুদ্ধ নির্দেশিত অষ্টাঙ্গিক মার্গের উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। বৌদ্ধ দর্শন সম্মত ক্ষণিকবাদ ব্যাখ্যা করো। ক্ষণিক বলতে কি বোঝায়, বৌদ্ধ ক্ষণভঙ্গবাদের পক্ষে যুক্তিটি ব্যাখ্যা করো। ব্যাস, এই অধ্যায় ইউনিট মডিউল 2টা খুব ভালো করে পড়বে। একটু বেশি প্রশ্ন আসে, কিন্তু সবচেয়ে কোশ্চেন ওখান থেকে কমন পাবে। মান 5-এর জন্য পড়বে প্লেটোর মতে ধারণার 5টি বৈশিষ্ট্য বিবৃত করো। ধারণার সাথে ইন্দ্রিয় গ্রাহ্য গ্রন্থ সম্বন্ধে কি, প্লেটো কিভাবে সম্বন্ধ কি, ধারণার সাথে ইন্দ্রিয় গ্রাহ্য গ্রন্থ সম্বন্ধ কি, প্লেটো কিভাবে ব্যাখ্যা করেছেন। ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞান নয়, প্লেটোর এই অভিমত সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। 5 নম্বরের জন্য এগুলো পড়বে। 10 নম্বরের জন্য একটা প্রশ্ন এখান থেকে আমি দিইনি। মডিউল 4 থেকে 5 নম্বরের 2টো আর 10 নম্বরের একটা পড়তে হবে। অ্যারিস্টটল দ্রব্য বলতে কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো। অ্যারিস্টটল স্বীকৃত কারণগুলি কি কি উদাহরণ সহ ব্যাখ্যা করো। আর 10 নম্বরের জন্য একটাই পড়বে, অ্যারিস্টটলের কারণ তত্ত্বের বিস্তারিত ব্যাখ্যা করো। এই হলো তোমাদের সাজেশন, এগুলো খুব ভালো করে পড়ো। মডিউল 2 সবচেয়ে ভালো করে পড়বে, ওখান থেকে যদি কমন না পাও ব্যাস ওখান অনেকটাই পিছিয়ে পড়বে। তাই মডিউল 2 থেকে কোনো কোশ্চেন বাদ দিও না। কমই রয়েছে, শুধু মডিউল 2টাই বেশি রয়েছে, বাকিতে কম রয়েছে, তো সেইগুলোও পড়বে। যা দিয়েছি ভালো করে পড়ো। গতবারের কোশ্চেন যথেষ্ট হার্ড হয়েছে, তাই এবারে তোমরা, গতবার প্রথম ছিল তাই অনেকের অসুবিধা হয়েছে, কিন্তু এবারে তো তোমরা জানতে পারছো যে কোশ্চেন প্যাটার্ন কেমন। তাই যা দিয়েছি সাজেশন ভালো করে পড়ো। যাদের নোটস লাগবে কমেন্ট করে জানাবে, নোটস অবশ্যই দিয়ে দেওয়া হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।